নবরাত্রি দুটি শব্দের সংমিশ্রণ। নব অর্থ নয় এবং রাত্রি অর্থাৎ রাত। এটি 9 দিনের একটি ভারতীয় উৎসব যেখানে দেবী দুর্গার 9টি অবতারকে পুজো করা হয়। হিন্দু ঐতিহ্য অনুসারে নবরাত্রি মন্দের উপর শুভের জয়ের প্রতীক। প্রাচীন কাহিনীতে বলা হয়েছে যে এই উৎসবটি অসুর মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে। দশম দিনে অসুরকে জয় করার আগে দেবী দুর্গা 9 দিন 9 রাত ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই 9 দিনে জ্ঞান, ঐশ্বর্য, সমৃদ্ধি এবং মঙ্গলাভাবের জন্য দেবী শক্তিকে তার 9টি বিভিন্ন রূপে পুজো করা হয়। সব মিলিয়ে আমরা বলতেই পারি যে নবরাত্রি হলো নারী শক্তির উদযাপন, যা পৃথিবীতে জীবনকে সম্ভব করে তোলে। তবে নারীরা কি আসলেই নিরাপদ এবং ক্ষমতায়িত? এটি এক ধরনের পরিহাসের চেয়ে কম কিছু নয়। যে ভারতীয় সংস্কৃতিতে দেবীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, সেই সমাজেই মহিলাদের প্রতি সহিষ্ণুতা এবং সম্মান দেখাতে আমরা ভুলে যাই। প্রতি বছর আমরা নবরাত্রি উৎসব উদযাপন করি পরাক্রমশালী দেবী দুর্গার প্রশংসা এবং গুণগান গাইতে। আমরা ধনের দেবী লক্ষ্মীর সামনে প্রার্থনা করি, সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। আমরা দেবী সরস্বতীর কাছে জ্ঞান আহরণের প্রার্থনা করি। কিন্তু যখন আমাদের জীবনে মহিলাদের কথা আসে, তখন আমরা খুব কম সময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যুগ যুগ ধরে আমরা মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষা নিয়ে কথা বলে আসছি, তবে এগুলি শুধুই কথার কথা। যেহেতু মহিলাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করা কখনো কখনো কষ্টকর হয়ে পড়ে, সেই কারণে বহু বছর ধরে মহিলাদের ওপর অত্যাচার হয়ে আসছে। আমরা দেশের যে কোনো প্রান্তেই যাই না কেন, নারীর বিরুদ্ধে অপরাধের প্রতিধ্বনিত হচ্ছে এখন চারদিকে। নারীর সম্ভ্রম রক্ষায় নানা আইন প্রণয়নের পরেও এখনো কিছু ব্যতিক্রম রয়ে গিয়েছে। এখনো কিছু অনৈতিক মানুষের হাতে নারীকে দুর্বল ভিকটিম হিসেবে প্রকাশ করা হয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।